আজকের সানডে স্পেশাল রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ভেটকি মাছের পাতুরি। তার জন্য আমি নিয়েছি কলাপাতা, ভেটকি মাছ, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ আর সর্ষের তেল। আগে আমি মশলাটা বেটে নেব। তার জন্য কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর কুড়িয়ে রাখা নারকেলটা এরপরে আমি এতে চিনিটা আর নুনটা অ্যাড করে এটা বেটে নেব। আমার হাজবেন্ড আর আমার মেয়ের এই পাতুরি খেতে খুব পছন্দ, তাই আমাকে প্রায় সময় এটা বানাতেই হয়। আপনাদের কাছে আজকে শেয়ার করছি, কেমন লাগে আপনারা নিশ্চয়ই রান্না করে ট্রাই করে দেখবেন আর আমাকে নিশ্চয়ই জানাবেন। মশলাটা বেটে নিই। আমার মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটা এরকমই রাখবেন যে খুব লিকুইড থাকবে না, আবার খুব থকথকে শুকনো মতোও থাকবে না। এবার একটা পাত্রে আমি মাছগুলো সাজিয়ে নেব। বেটে রাখা মশলা যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে এবার আমি এতে হলুদটাও দিয়ে দেবো। হলুদটা দিলে একটা সুন্দর কালার আসবে, দেখতেও ভালো লাগে। অল্পই হলুদ। এবার সর্ষের তেলটা দিয়ে যতটা মতো লাগবে ততটা দিয়ে ম্যারিনেটটা করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে এবার 15 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেবো। ইতিমধ্যে আমি কলা পাতাগুলো এক এক করে সেঁকে নেব। সেঁকে নিলে হয় কি, কলা পাতাটা মোড়ার সময় ফেটে যায় না, খুব সুন্দরভাবেই যে কোনো শেপ দেওয়া যায়। আরেকটাও অপশন আছে, যদি চান আপনারা সেরকমও করতে পারেন। যে কোনো একটা পাত্রে জল একটু ফুটিয়ে নিয়ে 1 মিনিটের জন্য পাতাগুলো যদি একটু ভিজিয়ে রাখেন, দেখবেন পাতাগুলো নরম হয়ে গেছে। পনেরো মিনিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছ একে একে আমি কলা পাতায় মুড়ে নেব। ফার্স্টে একটু মাছ মশলা একটু রেখে একটু কাঁচা লঙ্কা দেবো, চেরা রেখেছিলাম, আপনারা দেখেছিলেন, আর একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটাই এর স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এর ফ্লেভার আরো খুলে আসে। একবার ট্রাই নিশ্চয়ই করবেন কিন্তু। একে একে সবকটাই আমি ওই একই পদ্ধতিতে মুড়ে নেব। আপনারা চাইলে সুতো দিয়েও বাঁধতে পারেন, কিন্তু আমার সুতো দিয়ে বাঁধতে আজকে লাগছে না। আমার মোড়া রেডি হয়ে গেছে। এবার আমি এটা তাওয়ায় সুন্দর করে সাজিয়ে দেবো।
এবার একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো আর অল্প একটু জল চারিধার থেকে দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। প্রথমে 5 মিনিট মতো একটু জোরেই রাখবো, কারণ ওইদিকে একটু মোটা আছে তো কলা পাতাটা, সেই কারণে। আমি কিন্তু ঠিক 10 মিনিট পরে খুলেছি। 5 মিনিট হাই ফ্লেম, 5 মিনিট স্লো করে। এবার একটু উল্টে দেবো। আমার হাজবেন্ড কিন্তু ভীষণ খাদ্যরসিক, তাই আমাকে নানা রকম ভাবে কিছু না কিছু আইটেম আমাকে বানাতেই হয়। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার পাশে থাকবেন। উল্টে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে আরো 5-7 মিনিট একটু জোরেই রেখেছি। এবার এটা হয়ে গেছে, আমি অফ করে দিলাম ফ্লেমটা। পাতুরি রান্না রেডি। এবার খালি গরম গরম ভাতের সাথে পাতুরি খাওয়ার অপেক্ষা। আচ্ছা, আমার মেয়ে খেয়েই বলুক কেমন লেগেছে। ওর এটা ভীষণ পছন্দের ওরও। আর পছন্দ যখন হয় তখন বানাতেও ইচ্ছা করে। আপনারাও রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।